আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী, আমরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সর্বপ্রথমে আমি সকলকে আবেদন করব যে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। কারণ হচ্ছে আজকে আমাদের কসবাতে বড় ধরনের একটা সিন্ডিকেট চুরি হয়েছে আমাদের কসবা রেল স্টেশনে। তার জন্য আমি সকলকে আবেদন করব ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে একটি জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখাবো। এরকম অহরহ ঘটনা শুনতেছি, তার মধ্যে আজকে উনি ভুক্তভোগী হয়েছেন। এর প্রধান কারণ হচ্ছে আমাদের যে কসবা রেল স্টেশন আছে, এখানে আপনার বিশেষ করে যারা সিন্ডিকেট আছে তারা কি করতেছে, টিকিট নামে যে টিকিট কালোবাজারি করতেছে। কারণ কি, যারা টিকিট কাটতেছে তারা বোকা টিকিট দিয়ে ধোকামাই করতেছে। যেমন টিকিট একটা অন্যের টিকিট তারা কি করতেছে, কপি করতেছে। অনলাইন কপিটা তারা কপি করে নিয়ে আসে, অরিজিনাল বলে গ্রাহকের কাছে বিক্রি করতেছে, অনেক টাকা দামে বিক্রি করতেছে। করার পরে যখন তারা এই সিটে গিয়ে ট্রেনে উঠে সিটে যখন যায়, তখন দেখে যে এই সিটের মালিক আরেকজন। তো তাদের যে টিকিটটা সেটা ভুয়া। তো এই বিষয় নিয়ে একজন ভুক্তভোগী ওনার কাছ থেকে আমরা শুনবো কীভাবে এটার প্রতারণার শিকার হয়েছে। আসসালামু আলাইকুম। আমি মঙ্গলবার ঢাকা যেতেছি মির্জাপুরিয়া। তখন এরা টিকিট লইলাম বেলাকে 400 টাকা দেন। তারপরে ঢাকা আমার বলছে যে আপনি 800 টাকা দেন। হ্যাঁ, 1400 টাকা ভাড়া, 400 জরিমানা, পরে 1000 টাকা ছুটতে পরে আমরা চলে গেছি, টিকিট রেখে দিছি। কত টাকা নিছে? এখান থেকে আসছি 800 800 টাকা দিয়া কয়টা টিকিট কাটছিলেন? দুইটা দুইটা টিকিট। 250 দুইটা টিকিট 250 করে, সরি 400 400 করে 800 টাকা নিয়েছিলেন। তো ঢাকা ভাড়া 1000 টাকা এটা কোথায় থেকে নিয়েছিলেন? কইবা দিই। আমাদের কসবা রেল স্টেশন থেকে। যে কসবা রেল স্টেশন থেকে দুইটা টিকিট 400 করে 800 টাকাতে নিছে। তারপরও নিছে যে যদি টিকিটটা সত্যি হইতো তাহলে মনে কথা বুঝ দিত। তো টিকিটের মালিকের গাড়িতে ওঠার পরে তখন জানতে পারে তারা টিকিটটি ভুয়া। এবং কমলাপুর রেল স্টেশনে যাওয়ার পরে যখন পাস হতে চাইতেছিল বিমানবন্দরে, না পাস হওয়ার সময় তখন কি ধরছিল, টিটি ধরে চেক করছে, চেক করে দেখে কি ডুপ্লিকেট। পরে জরিমানা করছে আপনার, 1800 টাকা পরে 1000 টাকা দেওয়া লাগছে। পরে 1800 টাকা জরিমানা করছে। 1000 1800 টাকা জরিমানা করছিল, কিন্তু 1000 টাকা দিয়ে ছুটতে পারছেন। তো এরকম ঘটনা আমি আরও একটি ঘটনার সাথে সম্পৃক্ত করি। তো আজকে আপনাদেরকে একটি দেখাবো, আমি কাগজ সহ দেখাবো যে আরেকজনও এরকম ভুক্তভোগী হয়েছে। উনিও মুখ লজ্জায় টাকা দিয়ে আসতে হয়েছে। তো আমি কসবা যে রেল স্টেশনে আছে যারা এরকম দালালি করে তাদেরকে সাবধান করে দিব, এরকম ঘটনা যেন নেক্সট টাইম যদি হয় আপনাদেরকে সম্পূর্ণ আইনের আওতা আনা হবে এবং কঠিন বিচার করা হবে। এবং দেশবাসীর কাছে আবেদন করব, আমি বিষয়টি সকলের কাছে আবেদন রাখবো, আপনারা বিষয়টি দেখবেন। যারা কসবাতে আছেন তারা বিষয়টি দেখবেন। কসবাতে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাকে দেখবেন। আর কসবা যে থানা, তারাকে দৃষ্টি আকর্ষণ করবো বিষয়টি দেখার জন্য। কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই কালোবাজারির কারণে কিন্তু মানুষ অনেক হয়রানি হচ্ছে। তো আমি কসবা রেল স্টেশনের যারা আছেন কর্তব্যরত, এই যে এরকম কালোবাজারি যারা করে তাদেরকে ধরিয়ে দেওয়া দিবেন আমাদের কাছে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরকমভাবে হাজার হাজার মানুষ হয়রানি হচ্ছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।